শুভ জন্মদিন আজ তোমার শুভ জন্মদিন। নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় একটা অঘটন ঘটতে দেখলাম। এই গাছে অনেক পাখির বাসা আছে, সেখান থেকেই হয়তো তাদের ডিম পড়ে গিয়ে ভেঙে গেছে। যাই হোক, আজকে একটা স্পেশাল দিন, অনেক কাজবাজ আছে, তো তাই আমি এখন খাওয়া দাওয়া করে নেব। একটা তরকারি করেছি, তবে আমি এখন আলু সিদ্ধই খাবো, সকালবেলা তো তাই বললাম যে আজকে একটা স্পেশাল দিন। আসলে আজকে আমার শ্বশুর মশাই মানে বাবুর জন্মদিন, তো আমি তাই বরকে বলেছিলাম ওর ডিউটি থেকে ফেরার আগে মানে আসার সময় কেক আনতে। তো ও কেকের দোকানে গিয়েই ফোন করেছে। একই ডিজাইনের দুটো কেক, বলছে ছোটোটা নেব না বড়টা নেব। তো একই যেহেতু ডিজাইন, তাই আমি বললাম দেখো যেইটা ভালো লাগে সেটাই নিয়ে আসো। এই ভিডিওটা না সুন্দরভাবে করার ইচ্ছা ছিল, তবে আজকে আমার সকাল থেকেই কথা বলতে কেমন একটা হচ্ছে। কালকেও ভিডিও আপলোড করতে পারিনি। এই ভিডিওটা পরশু দিনকার ভিডিও, মানে বৃহস্পতিবারের, আর আজ হলো শনিবার। তো শনিবারে এডিটিং করছি, ভয়েস ওভার দিতে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, জানি না কেন। যাই হোক, দেখুন এখন আমি রান্নাবান্না করে নিচ্ছি। এখন ওই সন্ধ্যা মতো হয়ে গেছে। আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, যেহেতু আজকে এই ব্লগটা করব, মানে একটা বার্থডে ব্লগ করব বাবুর। সেরকম বড়োভাবে না করলেও ছোটোর মধ্যে আমি যতটা পেরেছি, আমি আর আমার বর মিলে ততটাই করার চেষ্টা করেছি। দেখুন ওইদিকে দুধ এনে রেখেছি, আর ও কেকটাও নিয়ে এসেছে ডিউটি থেকে ফেরার সময়। এই ঘরে না প্রচণ্ড অন্ধকার, কেননা আমার বর গেম খেলছে। চলুন ওই ঘরে গিয়ে দেখাচ্ছি। এই যে বাবুর ঘরে চলে এসেছি, আর কেকটা দাঁড়ান আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ওই যে তখন ভিডিও কলে যে কেকটা দেখালাম, সেই কেকটাই ছিল, মানে ও নিয়ে এসেছে। কেকটা বেশ পছন্দ হয়েছে, হোয়াইট কালারের মধ্যে হালকা হালকা ব্ল্যাক কালারও ছিল, মানে একটা দারুণ কেকের। আমি অত নাম জানি না, তবে ফ্লেভারটাও ভালো ছিল আর খেতেও ভালো। আর সাথে এই একটা স্প্রে আনিয়েছি। সেভাবে তো বড় করে করছি না, কেননা মামনি নেই, ছোট্টু নেই, আর আমরা এখানে রয়েছি, সেই কারণে ছোট করেই করছি। তাই সেরকম বেশি কিছু আয়োজন করিনি, সেভাবে কাউকে ডাকাও হয়নি। আর আমি এখন স্প্রেটাকে দেখে নিচ্ছিলাম। অনেক সময় কি হয়, স্প্রে না দোকান থেকে দেয় ভালো বলেই, তবে অনেক স্প্রে নষ্ট থাকে। তো সেটাই আমি চেক করছিলাম যে স্প্রেটা ঠিক আছে তো। আর এদিকে আমি কেকটা বের করে নিচ্ছি এখন। তবে একটা প্রবলেম হয়ে গেছে কেকের একটা ফুল না, ক্রিম যেহেতু, তো একটু কাত হয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, মানে ফুলটা ঘেটে গেছে, ওই যে ওই সাইডেরটা দেখুন। তো এমনি কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর ওইখানে বাবুর নাম লেখা আছে আশিস। তো কেকটা আমার বেশ পছন্দ হয়েছে, যাই বলুন আমার বরের পছন্দ আছে বলতে হবে। আর এমনি তো হোয়াইট কালার ব্ল্যাক কালার আমার বেশ ভালো লাগে, সেরকম কালারিং জিনিস আমার পছন্দ না। যাই হোক, আমি আবার এটাকে ঢুকিয়ে নিচ্ছি, এটা আবার ফ্রিজে রেখে আসবো। যেহেতু গরমের টাইম, ফ্রিজে রাখাটাই আমার মনে হলো বেটার হবে। আর ছুরিটাও নিয়ে যাই, না হলে এইদিকে সেদিকে ফেলে রাখলে না পরে পাওয়া যাবে না। চলুন এবার আমি ফ্রিজে রেখে দিই। আসলে ফ্রিজে রেখে দেওয়ার কারণ, যদি বাইরে রেখে দিই, গরম তো একটা রিজন, তারপরেও যদি বাইরে রেখে দিই বাবু দেখে ফেলবে। আর বাবু এসব কিছুই জানে না যে বাবুর জন্য আমরা এইসব প্ল্যান করেছি। যাই হোক, ওদিকে আমি ফ্রিজের মধ্যে কেকটা রেখে এসেছি, আর এদিকে আমার মাছের তরকারিটাও রেডি। আজকে স্পেশাল কিছুই রান্না করতাম, তবে কালকেই মাংস খাওয়া হয়েছে। ইদানিং মাটন, চিকেন এসবই খাওয়া চলছে। এত যদি মশলা খাওয়া হয় পরে প্রবলেম হতে পারে। এদিকে দেখুন আমি এই প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো চাল দিয়ে দিচ্ছি ধুয়ে। এটাকে 2টো সিটি দেওয়ার পরই আমি রেডি করব। আর এটার মধ্যে আপনারা হয়তো ভাবতে পারেন আমি ভাত রান্না করছি। প্রেশার কুকারে ভাত খাওয়া একদমই ঠিক নয়। আমি আসলে পায়েসের জন্য ওটা রেডি করছিলাম। দেখুন সিটি দেওয়া হয়ে গেছে, 2টো সিটি দিয়েছি। ওটাকে এখন হাওয়া বের করে রেখে দেব। আর এদিকে আমি দুধ জাল দিতে বসেছি। প্রথমে যে দুধটা দেখলেন সেটাই এখন জাল হচ্ছে, আর পরে আরও 500 গ্রাম দুধ আনিয়েছি। মোটামুটি 1 কিলোর থেকে হয়তো কোনো রকম একটু কম হবে। তো দুধটা পুরোপুরি জাল দেওয়া হয়ে গেছে। ওর মধ্যে আমি তেজপাতা দিলাম। সেরকমভাবে ইনগ্রিডিয়েন্টস ছিল না, আসলে আমার বরকে বলবো, ও তার আগেই চলে এসেছে। আর বাবুকে বললে বাবু সব বুঝে যাবে। তো দেখুন এই যে এই ভাতটা করেছি আমি, কিন্তু 2টো সিটিই দিয়েছি। এটা দেখুন বাইরে অন্ধকার হয়ে গেছে পুরোপুরি, আর এদিকে আমার দুধ জালটাও দেওয়া হয়ে গেছে। এখন আমি এই প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব।
তো তারপর আবার জালে বসাবো। আর যখন তেজপাতা দিয়েছিলাম তখন আমি চিনিটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এটা জাল হবে আর অনবরত হাতা বা খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে। বলতে পারেন এটা একদম নর্মাল প্রসেস পায়েস করার। আর এই পায়েসটা খেতে না একদম ক্ষীর ক্ষীর টাইপের হয়। অনেক সময় দেখবেন পায়েসের না অনেকে পায়েস করে সেটা চাল চাল থেকে যায়, খেতে অনেক সময় ভালো লাগে না। তবে আমি ছোটোবেলায় আমার জেঠিমার বাড়িতে খেয়েছিলাম পায়েস, ওদের নতুন বাছুর দিয়েছিল তখন। তো সেই পায়েসের স্বাদটা আমার মুখে মনে হয় এখনও লেগে আছে, পুরো একদম ক্ষীর হয়েছিল। ওদিকে পায়েস হচ্ছে আর তারই মধ্যে বাবু চলে এসেছে। বাবু অন্যদিন এর থেকেও পরে আসে, আজকে যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি বুঝতেই পারিনি। তারই মধ্যে আমি মামনিকে ফোন করে বললাম তুমি একটু বাবুকে কথা বলার জন্য ফোন করে বাইরে কোনো রকমভাবে নিয়ে যাও, তার মধ্যে আমি কেকটাকে সাজিয়ে নিই। সাজাবো বলতে কেকটা বের করব, পায়েসটা বাটিতে ঢেলে দিলাম, একটু ওইখানটায় গুছিয়ে নিলাম। বাবু সামনে থাকলে বাবু তো সব জেনে যাবে, বাবুকে আর সারপ্রাইজ দেওয়া হবে না, তার জন্য আমি ওই প্ল্যানটাই করলাম। তো এখন আমি ওটাকে বের করে নিয়েছি আর এটাও রেডি। আমি এখন বাবুকে ডাকবো, তবে তার আগে আমি ছুরিটাই খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি কে জানে। দাঁড়ান ছুরিটা খুঁজে নিই, তারপরে বাবুকে ডাকবো। ছুরিটাও রাখা হয়ে গেছে, এখন আমি বাইরে যাচ্ছি বাবুকে ডাকতে। দাঁড়ান স্প্রেটা নিয়ে যাই একবারে। এবার কি একটু ভয় পেয়ে গেছি, কানে মারে ঢুকাই দিয়েছে। দেখতেই পেলে এই টাইমটায় আমার বর গেম খেলছিল, সেই জন্য ওকে ডাকতে পারিনি বললে ভুল হবে। আসলে ওকে আমি ডাকতে গেছিলাম, তবে ও গেমের মধ্যে এমনভাবেই ডুবে গেছিল, আমার দিকে তাকাচ্ছিলই না। মানে ও বুঝতেই পারিনি আমি ঘরে 3-4 বার গেছি ওকে ডাকতে। যদি আমি জোরে ডাকতাম তাহলে ও রেগে যেত। তারপর আমি ওই জিনিসটা করি আর বাবু না খুব সারপ্রাইজ হয়েছে। যাই হোক, এখন কিছু ফটো তুলে আমি এখন বাবুকে খাইয়ে দিচ্ছিলাম পায়েস। তো এইখানে কি বলছিলাম তোমরাই শুনে নাও। তো বাবুকে আমি এটাই বলছিলাম, আমি তো তোমার মা, তোমাকে আমি আশীর্বাদ করছি তুমি ভালোভাবে থেকো, সুস্থভাবে থেকো আর হাসি খুশি থেকো। আর আমার কথা শুনে সবাই হাসছিল। তারপর বাবুর বন্ধুর মেয়ে ওটা, ও খাইয়ে দিল। এরপর আমি আমার বরের হাতে দিলাম পায়েসটা, বললাম তুমিও খাইয়ে দাও। তারপর ও খাইয়ে দিল। এরপর কেক কাটাকাটি হবে। আর বাবুকে আজকে ওই সারপ্রাইজটা দিয়ে বাবু যে অমনভাবে সারপ্রাইজ হয়ে যাবে আর ওইভাবে কেঁপে উঠবে আমি আসলেই বুঝতে পারিনি। আর এখন যে খাইয়ে দিচ্ছে ইনি হলো বাবুর বন্ধু। শুভ জন্মদিন আজ তোমার, শুভ জন্মদিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাথে। আমি কেকগুলোকে কাটিং করে পিস পিস করে সবাইকে খেতে দেবো। তো ছোটোর মধ্যে বার্থডে সেলিব্রেশনটা হলো, এটা আসলে সেলিব্রেশন বলে কিনা জানি না। পরিবারের প্রত্যেকের জন্য আমার মনে হয় এইটুকু জিনিস করাই উচিত। আর দেখবেন প্রত্যেকটা বাড়ির বাবারা কিন্তু নিজের জন্য কিছু ভাবে না, তারা সবসময় তার স্ত্রী, মা, বাবা, সন্তান এদের জন্যই ভাবে। তাই আমরা যদি সন্তান হয়ে প্রত্যেকটা বাবার জন্য এইটুকু করি তাহলে বাবারা হয়তো অনেক খুশি হয় এইটুকু জিনিস পেয়ে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আঙ্কেলরা বাড়িতে চলে যাবে, ওনাদের জন্য একটু পায়েস টিফিনে করে দিয়ে দিলাম, সাথে কেকও। আসলে ওনাদের বাড়িতে আরও কয়েকজন লোক আছে, তারা আসেননি। যাই হোক, চলুন আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।